জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট, আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব ইসরায়েলকে ছাড়িয়ে যাবে সৌদি। এরপর থাকছে এটাই মিশরের ক্ষমতা, সীমান্ত জুড়ে ইসরায়েলের লাশ আর লাশ। আরও জানিয়ে দিব গোপনে যুদ্ধ বিমানে বিপ্লব ঘটাচ্ছে চীন। এবং সর্বশেষ থাকছে যুক্তরাষ্ট্র জাপানের সঙ্গে যৌথ মহড়ায় ফিলিপাইন চীনের করা প্রতিক্রিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। ইসরায়েলকে ছাড়িয়ে যাবে সৌদি। পেন্টাগন বলছে সৌদি আরবের F-35 যুদ্ধ বিমান চুক্তি এখন লাইফ সাপোর্টে আছে, কারণ চীনের সঙ্গে সম্পর্কই চুক্তিকে বড় হুমকি দিচ্ছে। ট্রাম্প খুবই ক্ষুব্ধ, কারণ গোয়েন্দা তথ্য বলছে সৌদি আরব নাকি F-35 প্রযুক্তি চীনের হাতে তুলে দিতে পারে। ওয়াশিংটন এখন তুমুল আলোচনায়। সবাই প্রশ্ন করছে MBS কি চীনের সঙ্গে চুক্তি করে F-35 সমঝোতা নষ্ট করে ফেলেছেন। আমেরিকার সবচেয়ে বড় ভয় চীন নাকি সৌদি প্রকল্পগুলোকে ব্যবহার করে মার্কিন অস্ত্র প্রযুক্তিতে ঢুকে পড়তে পারে। এখন মনে করা হচ্ছে MBS এর হোয়াইট হাউস অফারের আগে সৌদি আরবের F-35 চুক্তির নতুন বাধার মুখে পড়েছে। নভেম্বরের শুরুতে রিপোর্টে বলা হয়েছিল MBS শীঘ্রই F-35 পাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন। এমনকি বলা হয়েছিল MBS এর যুক্তরাষ্ট্র সফরের আগে সৌদি আরব পেন্টাগনের একটি গুরুত্বপূর্ণ ধাপও পেরিয়ে গেছে। কিন্তু হঠাৎই নতুন এক পেন্টাগন রিপোর্ট সতর্ক করে দেয় যে F-35 প্রযুক্তি ফাঁস হওয়ার ঝুঁকি আছে। রিপোর্টটি বলছে চীনের সঙ্গে সৌদি আরবের নিরাপত্তা অংশীদারিত্বের কারণেই এই ঝুঁকি তৈরি হয়েছে। এসব ঝুঁকি তুলে ধরা হয়েছে একটি বড় প্রতিবেদন যা তৈরি করেছে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা DIA। রিপোর্ট আরও বলে সৌদি আরব এখন রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করছে, যারা আমেরিকার প্রধান প্রতিদ্বন্দ্বী। এমনকি সৌদি আরব ইরানের সঙ্গেও আরও ঘনিষ্ঠ হচ্ছে, আর ইরানেরও রাশিয়া ও চীনের সঙ্গে সামরিক সম্পর্ক আছে। আমেরিকার শক্তিশালী F-35 যুদ্ধবিমান F-35 ম্যাক 1.6 গতিতে সুপারসনিকভাবে উঠতে পারে। এটি শক্তিশালী সেন্সর ও কম দৃশ্যমান হওয়ার প্রযুক্তি ব্যবহার করে। এর স্টেলথ প্রযুক্তি রাডারে ধরা পড়ার সম্ভাবনা খুব কমিয়ে দেয়। F-35 শত্রু এলাকায় কম ঝুঁকিতে প্রবেশ করতে পারে। এটি রিয়েল টাইম তথ্য সংগ্রহ করে এবং অন্য সম্পদের সঙ্গে তা ভাগ করে। পাইলটের হেলমেটে বিশেষ ডিসপ্লে থাকে যা সরাসরি চোখের সামনে সব তথ্য দেয়। এতে এমন ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা আছে যা শত্রু রাডার জ্যাম করতে পারে ও আক্রমণ ব্যাহত করতে পারে। ইসরায়েলের আকাশ নিয়ন্ত্রণকে হুমকিতে মার্কিন অস্ত্র বিক্রির নীতি সবসময় নিশ্চিত করেছে ইসরায়েল মধ্যপ্রাচ্যে সামরিকভাবে এগিয়ে থাকবে। ইসরায়েল একমাত্র দেশ যাদের কাছে F-35 রয়েছে এবং তারা 10 বছর ধরে এটি ব্যবহার করছে। এর আগে উপসাগরীয় দেশগুলোর কাছে F বিক্রির আলোচনা হয়েছিল, কিন্তু একই ধরনের উদ্বেগে তা থেমে যায়। এটাই মিশরের ক্ষমতা, সীমান্ত জুড়ে ইসরায়েলের লাশ আর লাশ। ইসরায়েল যে দখলদারিত্বের পথ থেকে সরে আসবে না তা প্রমাণ হলো আরেকবার। আর এইবার ইসরায়েল সরকারের দখলদারিত্ব শেষ করার জন্য তোড়জোড় করে মাঠে নেমেছে মিশর। এর আগেও নানাভাবে ইসরায়েলকে সতর্ক বার্তা দিলেও ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছায়াতলে বসে যুদ্ধবিরতির পরেও দিনের পর দিন হামলা চালিয়ে যাচ্ছে গাজার উপরে। আর সেই প্রতিশোধ নিল মিশর। মিশর থেকে তেল আমদানি ইসরায়েলের জন্য সম্পূর্ণ বন্ধ হবে বলেও ঘোষণা দিয়েছেন মিশর সরকার প্রধান আব্দুল সিসি। রাশিয়ার সাথে বৈঠক চলাকালীন মিশর সরকার ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন, আপনার তত্ত্বাবধানে গাজার উপরে হামলা চলছে, আবার আপনিই গাজায় ত্রাণ দিচ্ছেন এবং বলছেন গাজার মানুষের পাশে আছেন। এবং বৈঠক শেষে তিনি আরও বলেন, মিশরের সাথে সব চুক্তিবদ্ধ ভেঙে মিশরের বর্ডারে ভারী অস্ত্র এবং সেনা মোতায়েন করা হবে, যাতে ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক না থাকে। অন্যদিকে নেতানিয়াহুর নজর এখন সিরিয়ার ভূখণ্ডে। নিজেদের মানচিত্রে গোলান মালভূমি নিয়ে নতুন ষড়যন্ত্রের ছক কষা শুরু করেছে ইসরায়েল। গাজাকে ধ্বংস করে এবার সিরিয়ার ভূখণ্ড কেড়ে নিতে সেনাদের লেলিয়ে দিয়েছে দখলদার প্রধানমন্ত্রী। সেই সাথে সুইদে সহ অনেক এলাকাতে ড্রোন উড়িয়ে বেসামরিক নাগরিকদের মনে ভয়ের রাজত্ব কায়েম করতে চাইছে নিজেকে শান্তির দূত দাবি করা নেতানিয়াহু। ইরানির সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে, সম্প্রতি সিরিয়ার দক্ষিণাঞ্চলে বিশেষ করে অধিকৃত গোলান মালভূমির নিকটবর্তী এলাকাগুলোতে একাধিক অভিযান পরিচালনা করেছে ইসরায়েলি বাহিনী। তবে শুধু গোলান মালভূমি কিংবা সুইদায় নয়, ইসরায়েলের নজর পড়েছে মিশরের পবিত্র সিনাই পর্বতেও। তবে তাদের সেই কূট চাল রুখে দিতে সজাগ হয়ে উঠেছে সিসি সরকার। ইতোমধ্যেই সেই পর্বতটিতে 40,000-এর বেশি সেনা মোতায়েন করেছে কায়রো।
সেই সাথে চীনের HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও স্থাপন করেছে দেশটি, যেন দখলদারদের আকাশপথের হামলা সহজেই মোকাবেলা করা যায়। এমন পরিস্থিতির মধ্যেই নেতানিয়াহু বাহিনীর সামরিক অভিযান সীমান্ত এলাকায় নতুন উত্তেজনা সৃষ্টি করবে বলছেন বিশ্লেষকরা। তবে সেসবের তোয়াক্কা না করেই মধ্যপ্রাচ্যে একের পর এক অশান্তি সৃষ্টিতে পায়তারা করছে দখলদার নেতানিয়াহু। গোপনে যুদ্ধবিমানে বিপ্লব ঘটাচ্ছে চীন। চীনের নতুন গোপন স্টেলথ বোমারু বিমান H-20 নিয়ে যুক্তরাষ্ট্রে উদ্বেগ বাড়ছে। এই বিমানের অস্তিত্ব নিয়ে তৈরি হয়েছে এক রহস্যময় আবহ। পেন্টাগন বলছে বিমানটি এখনও প্রকাশ্যে দেখা না গেলেও এর সম্ভাব্য সক্ষমতা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য বড় হুমকি হতে পারে। H-20 নিয়ে আলোচনা বহু বছর ধরেই চলছে। ধারণা করা হচ্ছে এটি হবে পরবর্তী প্রজন্মের একটি ফ্লাইং উইং স্টেলথ বম্বার। এতে থাকবে পারমাণবিক অস্ত্র বহনের সক্ষমতা, এমনকি দীর্ঘপাল্লার ক্রুজ মিসাইল বা হাইপারসোনিক অস্ত্র বহন করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন চীনের উদ্দেশ্য পরিষ্কার। এই বোমারু বিমান দিয়ে তারা চাইছে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত হামলা চালানোর সক্ষমতা অর্জন করতে। পেন্টাগন আশঙ্কা করছে এমন 50টির মতো H-20 তৈরি হলে তা ভয়ঙ্কর আক্রমণের সক্ষমতা তৈরি করবে। মানে একসাথে বহু স্টেলথ বোম্বারের ঝটিকা আক্রমণে প্রশান্ত মহাসাগরের বড় অংশ হুমকির মুখে পড়তে পারে। বিশেষ করে গুয়াম, হাওয়াই, এমনকি যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল পর্যন্ত ঝুঁকিতে পড়বে। কিন্তু রহস্য এখানেই, বিমানটি এখনও জনসম্মুখে দেখা যায়নি। প্রকাশ্য কোনো পরীক্ষার ছবিও নেই, এমনকি চীনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রদর্শনী করেনি। তাই প্রশ্ন উঠছে চীন কি প্রযুক্তিগত সমস্যায় পড়েছে, নাকি তারা কোনো অত্যাধুনিক অগ্রগতি গোপন রেখে চূড়ান্ত পর্যায়ে পরীক্ষা করছিল। মার্কিন সামরিক বিশ্লেষকদের মতে চীনের স্টেলথ প্রযুক্তিতে এখনও অনেক ঘাটতি রয়েছে। তাদের দাবি একটি B-2 স্পিরিট বোমারু বিমানের পুরনো সংস্করণ আজ যুক্তরাষ্ট্রের এয়ারফোর্স মিউজিয়ামে প্রদর্শিত রয়েছে। অথচ চীন একই ধরনের ফ্লাইং উইং স্টেলথ বোম্বার বানাতে এত সময় নিচ্ছে, যা নিজেই অনেক প্রশ্ন জাগায়। কিন্তু বিপরীত ধারণাও আছে। চীনের সামরিক গবেষণায় বড় ধরনের উন্নতি হয়েছে। চীন হয়তো বিমানটির কম্পিউটিং, সেন্সর সিস্টেম এবং তাপ ব্যবস্থাপনায় বড় ধরনের উন্নয়ন আনছে। তবে পেন্টাগন সতর্ক। তারা বলছে চীনের সামরিক উৎপাদন ক্ষমতা অত্যন্ত দ্রুত ও কার্যকর। একবার সিরিয়াল প্রোডাকশন শুরু করতে পারলে স্বল্প সময়ে অনেক প্ল্যাটফর্ম তৈরি করা চীনের জন্য কঠিন নয়। এটি যুক্তরাষ্ট্রের জন্য বড় কৌশলগত সমস্যা হয়ে উঠতে পারে। H-20 সবচেয়ে আলোচিত দিক হল এর সম্ভাব্য অস্ত্র ও সেন্সর ক্ষমতা। এটি যদি B-2-র মতো বোমা বহন করতে পারে, তবে এক একটি বিমানে থাকবে অসংখ্য ক্রুজ মিসাইল বা পারমাণবিক বোমা। অনেকে অনুমান করছেন এতে CJ-20 নামে দীর্ঘপাল্লার ক্রুজ মিসাইল বসানো হবে, যার পাল্লা প্রায় 2000 কিলোমিটার। এর ফলে বিমানটি শত্রু আকাশসীমায় প্রবেশ না করেও দূর থেকে আঘাত হানতে পারবে। এছাড়া চীন ইতোমধ্যে H-6K বিমানে YZ-21 হাইপারসোনিক অস্ত্র পরীক্ষা করেছে। তাই H-20 থেকেও হাইপারসোনিক আক্রমণ চালানোর সক্ষমতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র জাপানের সঙ্গে যৌথ মহড়ায় ফিলিপাইন, চীনের কড়া প্রতিক্রিয়া। যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিয়েছে ফিলিপাইন। দক্ষিণ চীন সাগরে এই মহড়ায় অনুষ্ঠিত হয়েছে। এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন। রোববার আনন্দুর এজেন্সির একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। চীনের সামরিক বাহিনীর বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া জানায় ফিলিপাইনের এবং উস্কানিমূলক কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে। এছাড়া উত্তেজনা আরও না বাড়াতে মানিলাকে আহ্বান জানিয়েছে তারা। চীনের পিপলস লিবারেশন আর্মির PLA সাউদার্ন থিয়েটার কমান্ডের মুখপাত্র তিয়ান জুনলি বলেন, ফিলিপাইন অঞ্চল বহির্ভূত দেশগুলির সঙ্গে যৌথ টহল পরিচালনা করে দক্ষিণ চীন সাগরের শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করছে। তিনি আরও জানান, PLA গত শুক্রবার দক্ষিণ চীন সাগরে একটি নিয়মিত মহড়া পরিচালনা করেছে। এই মহড়ায় বোমারু বিমানে অংশ নেই। ফিলিপাইনের এই যৌথ মহড়া 14-15 নভেম্বর যুক্তরাষ্ট্রের ইন্ডো প্যাসিফিক কমান্ড ও জাপান মেরিটাইম সেফ ডিফেন্স ফোর্সের সঙ্গে অনুষ্ঠিত হয়। ফিলিপাইন সশস্ত্র বাহিনীর একটি বিবৃতিতে বলা হয়, মহড়াগুলিতে কয়েকাধিক নৌযান এবং বিমান নিয়ে সমন্বিত সামরিক অভিযান চালানো হয়েছে। তারা জানায় এসব মহড়া দেশের সার্বভৌম অধিকার রক্ষা ও মিত্রদের সঙ্গে সম্মিলিত প্রতিরক্ষা ক্ষমতা বাড়ানোর প্রতিশ্রুতির প্রতিফলন। বিবৃতিতে আরও বলা হয়, এই কার্যক্রমগুলো দক্ষিণ চীন সাগরে নৌ চলাচলের স্বাধীনতা রক্ষা, প্রতিরোধী ক্ষমতা বৃদ্ধি ও পারস্পরিক সামরিক সহযোগিতা জোরদার করে ফিলিপাইনের দৃঢ় অঙ্গীকারকে তুলে ধরে।